নমস্কার, কেমন আছেন সবাই? পিটি লাইফ টুলসের আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই। ভিডিও টাইটেলে যেটা আপনাদের বলেছি যে অসম্পূর্ণ কাজটা আজ সম্পূর্ণ হলো। আজ বলতে এই ভিডিওটা কিন্তু গত বৃহস্পতিবারের। তো কাজটা সম্পূর্ণ করার জন্য আমি বসে পড়েছিলাম। কিছু কালার, একটা ট্রে, যদি কালার মিক্স করতে হয় সেই জন্য জল নিয়ে, মানে মা লক্ষ্মীর অঙ্গরাগ আমি যতটা করেছিলাম পুরোটা তো সেদিন কমপ্লিট করে উঠতে পারিনি, যেটুকু বাকি রয়ে গেছে সেটুকুই আজ করব। সবাইকে একটাই কথা বলবো, ভিডিওটা খুব বেশি বড় নয়, তাই অবশ্যই পুরোটা দেখুন, তাহলেই গিয়ে বুঝতে পারবেন যে কালার করার পর শেষে কি দিলে ঠাকুরটা পুরো চকচক করে আর কালারটা অনেক দিন লাস্টিং করে। তো যাই হোক, আমি প্যাঁচাটার গায়ে ইয়েলো কালার করব। দুটো ইয়েলো কালার আছে আমার কাছে, একটা দিয়ে আমি মা লক্ষ্মীকে রং করেছিলাম, আর একটা ইয়েলো কালার আছে যেটা দিয়ে আমি প্যাঁচার গায়ে রং করছি। দুটো ইয়েলো কালার কিন্তু আলাদা, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আজকে মূলত প্যাঁচার গায়ে রংটা করব, আর হচ্ছে নিচে যেটা থাকে পদ্ম ফুলের মতন যার উপরে প্যাঁচা দাঁড়িয়ে আছে, মানে মা লক্ষ্মীর পায়ের নিচে যেই জায়গাটা আর কি, ওই জায়গাটা একটু ফুলের মতন করে রং করব। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্যাঁচার গায়ে ইয়েলো কালার করা হয়ে গেছে, দেখুন এবারে ডিফারেন্সটা ভালো বোঝা যাচ্ছে যে মা লক্ষ্মীর গায়ের রংটা আর প্যাঁচার গায়ের রংটা যে করেছি দুটো কালারই ইয়েলো, কিন্তু একটু আলাদা আছে। তো যাই হোক, এবারে আমি নিচের ওই ফুলটা রং করব, তাই রেড কালারটা নিয়ে নিলাম। মা লক্ষ্মীকে পুরোটা রং করতে যে কালারগুলো আমি ইউজ করছি সেগুলো হচ্ছে অ্যাক্রিলিক কালার। তো যাই হোক, এটা কিন্তু আমার প্রথম কাজ, মানে এর আগে কিন্তু আমি কোনো ঠাকুর রং করি। তো আমি আশা করব আপনারা অবশ্যই যারা যারা ভিডিওটা দেখবেন তারা কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। প্যাঁচার পিছনের দিকটা তো আমি ওরকম ডিজাইন করলাম, আর সামনের দিকটা রেড আর ইয়েলো কালার দুটো মিক্সড করে একটা কালার করেছি, বেশ ভালো লাগছে আমার দেখতে এই রঙটা। তো এবার আমি ফুলের ডিজাইনটা করব। ফুলের ডিজাইনটা করতে করতে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই ভিডিওর যে ফার্স্ট পার্টটা, মানে প্রথম যেদিন অঙ্গরাগ করেছিলাম, সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। যদি কেউ না দেখে থাকেন, কেউ যদি দেখতে চান, তাহলে অবশ্যই সেখান থেকে চেক করে নিতে পারেন। তো আমার ফুলটা পুরো কালার করা হয়ে গেছে। এবারে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, ফুলের সঙ্গে মা লক্ষ্মীর পাটা মানে একসঙ্গে দেখলে খুবই অসাধারণ লাগছে। আর প্যাঁচাকেও রং করা আমার হয়ে গেছে। তো এবারে হচ্ছে যেটা বললাম শেষে দেখাবো, এই যে এটা হচ্ছে বার্নিশ। তো আমি এই বার্নিশটা ইউজ করছি, যেটা দিলে ভীষণ চকচক করবে ঠাকুরটা আর রঙটা অনেক দিন লাস্টিং করবে। আমি কিছুটা করার পর আপনাদেরকে সামনে থেকে দেখাবো, তাহলেই আপনারা বুঝতে পারবেন কি সুন্দর চকচক করছে। এই বার্নিশটার দাম নিয়েছে 55 টাকা। একটা মোটা তুলি ইউজ করে আমি পুরো ঠাকুরটাকে যে রং করেছি তার উপরে এই বার্নিশটা দিয়ে দেবো। তো যখন রং করবেন আপনারা, রংটা কিন্তু আগে শুকাতে দেবেন, বেশিক্ষণ লাগে না শুকোতে। এই রং ওই 10 মিনিট, হার্ডলি 10 মিনিটের মধ্যেই শুকিয়ে যায়। তারপর কিন্তু বার্নিশটা করবেন। আর বার্নিশটা করার পর আমি বলবো যে সেদিনটা এমনিই রেখে দিতে, কোনো ঘাগরা বা কিছু না পরাতে। একদিন থাকার পর আপনারা ঘাগরা পরাতে পারেন। আমিও তাই করেছিলাম। বার্নিশ করার পর আমি রেখে দিয়েছিলাম। সেই বৃহস্পতিবারে আমি এমনি এরকমভাবেই ঠাকুরকে বসিয়ে পুজো করেছি। আর বৃহস্পতিবারের পরেই মানে একদিন পরেই যে শনিবার লোকনাথ বাবার উৎসব ছিল, সেদিনই আমি ঠাকুরকে ঘাগরা পরিয়েছিলাম। যারা আমার ভিডিও দেখেন তারা সেটা দেখেছেন। আমি লোকনাথ বাবার উৎসবের দিন যে ছোট করে পুজো করেছিলাম সেখানে সেটাও দেখিয়েছিলাম। তো দেখুন মা লক্ষ্মীর উপরের পাটটুকু আমার শুধু বার্নিশ করা হয়েছে। তো সেইটুকু জায়গা আপনারা দেখুন কত সুন্দর চকচক করছে, আর পায়ের জায়গাটা আমার বার্নিশ করা হয়নি। তাহলে দেখুন, দুটো দেখলেই আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন। এবার আমি পুরোটা করে নেব। আর এদিকে মা লক্ষ্মীর ঝাঁপিটা আমি রং করে রেখেছি, এটাকেও আমি বার্নিশ করব। আগে ঠাকুরটা পুরো করে নেব, তারপর তো একদম কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। এই যে হয়ে গেছে পুরোটা করা, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। মানে আমার তো খুব ভালো লেগেছে, আমি আমার মনের মতন করে করেছি, তো আমার খুবই সুন্দর লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। আজকের জন্য এতটুকু, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।